আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন। কিছু নিয়ামত আল্লাহর কাছে চাইছি তো আমরা পাইছি, কিছু নিয়ামত আল্লাহর কাছে আমরা চাই নাই, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে দান করেছেন। মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন। মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ তাআলা বিনা চাওয়াতে আমাদেরকে মুসলমান বানাইলেন। ও এলাকার যুবক, আমার আল্লাহর কাছে আমরা চাই নাই, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইলেন বিনা চাওয়াতে। আল্লাহ তাআলার কাছে এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। ও মুসলমান, কেমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু নিয়ামত দিছেন যা অন্য কোন নবীর উম্মত পায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত দিছেন যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ও কালেঙ্গার শিবির এলাকার যুবক, বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এতগুলো নিয়ামত দিয়েছেন। অতএব নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহকে খুশি করা আমাদের দরকার আছে না না? ও মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দিবেন। আমরা শ্রেষ্ঠ আল্লাহ পাইছি, আমার আল্লাহর সমকক্ষ কেউ। আরো আসতে হইন। আমরা শ্রেষ্ঠ ধর্ম পাইছি, আমাদের ধর্মের সমকক্ষ কোন ধর্ম? আরো জোরে বলেন আছে? ও মুসলমান, আমরা এমন নবী পাইছি যেই নবীর সমকক্ষ কোন নবী নাই। এমন একটা গ্রন্থ পাইছি যেই গ্রন্থের সমকক্ষ কোন গ্রন্থ কোরআন নাকি আছে? শ্রেষ্ঠের দিক দিয়ে শ্রেষ্ঠ আল্লাহ পাইলাম, কোরআনের দিক দিয়ে শ্রেষ্ঠ কোরআন পাইলাম, ইসলামের দিক দিয়ে শ্রেষ্ঠ ইসলাম পাইলাম, আর নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ নবী পাইলাম। সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে দিছেন। ও যুবক, আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীর কাছে একখানা কিতাব নাজিল করেছেন। দুনিয়াতে যত কিতাব, যত সহিফা আছে, যত ধরনের যত গ্রন্থ আছে, প্রত্যেক গ্রন্থ দেখা যায় লেখার পরে নিচে দিয়া লেখা দেয় আমার লেখার মধ্যে ভুল হতে পারে, আমার বইয়ের মধ্যে, গ্রন্থের মধ্যে ভুল হতে পারে। শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীর কাছে এমন একখানা কিতাব পাঠাইছেন যেই কিতাব লেখার পরে আল্লাহ জানায় দিছেন আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের সন্দেহ মাত্র নাই। এমন গ্রন্থ আমরা পেয়ে খুশি না বেজা? যত কিতাব হুজুরে লেখেন অথবা টিচারে লেখেন, মাস্টারে লেখেন, প্রত্যেকেই লেখে, তার ভুল হতে পারে। আল্লাহর কিতাব, আল্লাহ বলেন আমার কিতাবের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই। ওই কিতাবটা আল্লাহ তাআলা আমার নবীর কাছে নাজিল করেছেন। একসঙ্গে আল্লাহ নাজিল করেন নাই। হযরতে মুসা নবীর কাছে আল্লাহ কিতাব নাজিল করেছেন, একসঙ্গে নাজিল করেছেন। দাউদ নবীর কাছে আল্লাহ কিতাব নাজিল করেছেন, একসঙ্গে নাজিল করেছেন। ঈসা নবীর কাছে আল্লাহ কিতাব নাজিল করেছেন, একসঙ্গে বান্ডিক আকারে আল্লাহ নাজিল করেছেন। আমার নবীর কাছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, একসঙ্গে নাজিল করেন নাই। দীর্ঘ 23 বছরে আমার আল্লাহ আমার নবীর কাছে কিতাবটা নাজিল করে জানায় দিলেন যখন যা প্রয়োজন তখন তা আমি দান করেছি, যখন যা প্রয়োজন তখন তা আমি আপনার কাছে নাজিল করেছি। কোন সময় এক আয়াত, কোন সময় একাধিক আয়াত, কোন সময় কমপ্লিট সূরা, এরকম ভাবে আমার আল্লাহ আমার নবীর কাছে নাজিল করেছেন। ইসলামের শুরু লগ্নে যখন আমার আল্লাহ আমার নবীর কাছে কোরআন নাজিল করেন, নবীজি বারবার তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করেন। শ্রেষ্ঠ নবী যদি শ্রেষ্ঠ উম্মতের কাছে কিতাবের আয়াতগুলো পৌঁছাইতে না পারেন, সামান্য যদি রয়ে যায়, সামান্য যদি আমি ভুলে যাই, আমার উম্মত তো মাহরুম হয়ে যাবে। নবীজি বারবার পড়েন আল্লাহর কালাম, বারবার পড়েন, বারবার পড়েন। নবীজির শুধুমাত্র টেনশন যদি আমি ভুলে যাই। কালেঙ্গার শিবিরের এলাকায় কত মানুষ আছে না কোরআন পড়নেওয়ালা, কত ছেলে আছে না কোরআন পড়নেওয়ালা,
কত মেয়ে আছে কোরআন পড়নেওয়ালা, তারা তো আয়াত থেকে শব্দ থেকে মাহরুম হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা নবীজির টেনশন পেরেশানি দূর করার জন্য আমার আল্লাহ তাআলা নবীজির কাছে প্রাথমিক অবস্থায় আয়াত নাজিল করে জানায়া দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি, আপনার টেনশন করতে হবে না, পেরেশান হতে হবে না। আপনি ভুলে যান কিনা এই জন্য পেরেশান হওয়া লাগবে না। আপনার অন্তরে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহর দায়িত্ব। ও মুসলমান, যখন সময় আল্লাহ সেই জিম্মাদারি নিয়ে নিছেন, তখন আমার নবীর আর কোনো পেরেশানি থাকতে পারে? আরো জোরে বলেন। ও মুসলমান, ওই গ্রন্থ আল কুরআন শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীর কাছে নাজিল করেছেন। এই কোরআন আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে কি পৌঁছে নাই? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় কোরআন শরীফ আছে নি? মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেননি? আপনার এলাকার আপনার একটা ছাত্র অথবা একটা ছাত্রী, আপনার একটা ছেলে অথবা আপনার একটা মেয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করেনি না করে না? ও মুসলমান, এই মহাগ্রন্থ আল কুরআন এটা আল্লাহ নাজিল করেছেন, আর সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, সেই কোরআনের সংরক্ষণ হেফাজত আমি আল্লাহ রাখব। একটা জবানও বন্ধ রাখবেন না। বাংলার জমিন কেন, পৃথিবীর মধ্যে হাজারো হাফেজে কোরআন আছে। হাফেজে কোরআনকে টুকরা টুকরা করলে তার ভিতরে কোরআন পাওয়া যাবে না। কিন্তু একজন হাফেজে কোরআন যখন দাঁড়াইয়া সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করতে আরম্ভ করে, মনে করা যায় যেন একটা ক্যাসেট ছাড়া হইছে, অটোমেটিক বলতে থাকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়তে পারে। এই হাফেজে কোরআনের অন্তরের ভিতরে কোরআনকে সংরক্ষণ করার শক্তি ক্ষমতা একমাত্র দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? ওই কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একখানা সূরা 9 নম্বর পারায় রয়েছে সূরাতুল আনফাল নামক একখানা সূরা। ওই সূরার 2 নং আয়াত, 3 নং আয়াত, 4 নং আয়াত, 3টা আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ যেই মুমিনকে ভালোবাসেন, যেই মুমিনকে মহব্বত করেন, এই খাঁটি কিছু মুমিনের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন। আমরা সেই মুমিনের কোয়ালিটি গুণ শুনতে চাই কি চাই না? চাই না? কারা কারা হাত তোলা দেই? 1 2 3 4 5 মাশাআল্লাহ চাই না আমরা। দেখছেন নি জুস? আমি জানি খালেঙ্গার তো আমি মোটামুটি পরীক্ষা করছি, তো কয়েকবার আইসি পরীক্ষা করছি, এলে দেখলাম জুসের সাথে আমরা হাত তুলছি। জুস কিতা কইন স্যার? একদম জুস। আমরা হুশের সাথে বলবো জুসের সাথে আমরা যারা আমরা তুলছি হয়তো অজানা অবস্থায় একটু টেস্ট করলাম, পরীক্ষা করলাম। আচ্ছা, মুমিনের গুণাবলী আমরা শুনতে চাই, কারা কারা হাত তুলে আল্লাহরে দেখা? এখন 2টা হাত তুলতে একটু কষ্ট হয় না গীতা? আর জোরে বলে এখন তো কোনো ভয় নাই, আমি তো ভুল ভাঙিয়ে দিলাইছি। 2টা হাত বালা করে টান টান করেন। অতক্ষণ ওয়াজ শুনতে শুনতে মোটামুটি একটা ক্লান্তি আইছে। 2টা হাত জোর কইরা আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহরে ডাক দেওয়া যাইবনি? আরো জোরে কোন যাইবনি? তাইলে 2টা হাত নাড়া দেন। নারে তাকবীর। একটা মেম্বারের আওয়াজ হইছে। আপনার আওয়াজ শুনিয়া যদি এখনো ঘর থেকে আইলো না, তা আওয়াজের কোনো দাম আছে নি? আরো জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। হাত নামায়। এখন কোন কষ্ট হইছে? কার কার হাত তোলা দিন? মাশাআল্লাহ। এখন দেখছেন পুরা সচেতন। এতক্ষণ হালকা হালকা একটা ঘুম আসিল, আমি দেখি এদিকে চাচাও বলতে হালকা একটা ঘুম আইছে, এর লাগে এখন ঘুম গেছি নি আমরা? আরো জোর এখন গেছি নি? আচ্ছা, মহাগ্রন্থ আল কোরআন
আল্লাহ নবীর কাছে নাজিল করেছেন। সূরা আনফালের 2 নং আয়াত থেকে আল্লাহ শুরু করে 5টা মুমিনের কোয়ালিটি বর্ণনা করেছেন। মুমিনের কোয়ালিটি যাদের ভিতরে থাকবে সে আল্লাহর কাছে পরিপূর্ণ মুমিন হবে। আর পরিপূর্ণ মুমিন যে হবে আল্লাহ তাকে পুরস্কার দান করবেন, আর আল্লাহ যাকে পুরস্কার দিবেন বিনা হিসাবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। কথাটা কিতাব হয়েছে বুঝছেন নি? যে পরিপূর্ণ মুমিনের কোয়ালিটি অর্জন করতে পারবে সে আল্লাহর কাছে দামি হতে পারবে। যে আল্লাহর কাছে দামি হতে পারবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এখন যদি আমার ওয়াজ খেয়ে উপরে পড়ে রাগ করতে পারতাম না। ঈমান আলীর নাম রাখলে ইমানদার হওয়া যায় না। ছোটবেলায় শুনছিলাম যে এক বেটায় জন্মের পরে তার বাপে তারে মোহব্বত করে নাম রাখছে মেম্বার। কিতা রাখছে? আর একবার কিছুদিন পরে বেটা বড় হইছে, মোটামুটি এলাকার সবাই তারে চিনে। একজন মেহমান আইছে, মেহমান আওয়ার পরে মেহমানে তারে জিগায়, এই মেম্বার এদিকে আয়। আর একজনে ডাক দিছে, ও বেটা কইতেছে, ভাই মেম্বারে তুমি বেটা হকিতার লাগিয়া? কয় বেটা ফাঁস কইরা মেম্বার না, জন্মগত মেম্বার। ফাঁস করে মেম্বার না, জন্মগত মেম্বার। ওখানে বেটা মেহমানে আরো বিপদে পড়ছে। আরে জন্মগত মেম্বার কেমনে? বলে তার বাপে জন্মের হয়ে তার নাম রাখছে মেম্বার। তো এমন মেম্বার নাম রাখলে কি তা ওয়ার্ডের মেম্বার হইতে পারবো নি? আরো জোরে এখন হইতে পারবো নি? পারবে না। এজন্য 1 নম্বরের কোয়ালিটি, 2 নম্বরের কোয়ালিটি, 3 নম্বরের কোয়ালিটি, 4 নম্বরের কোয়ালিটি, 5 নম্বরের কোয়ালিটি যার ভিতরে থাকবে সে আল্লাহর কাছে মুমিন হতে পারবে। জোরে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় স্বর্ণ আসেনি? মা বোনরা স্বর্ণ পরেনি? স্বর্ণ স্বর্ণ আছে, মা বোনরা স্বর্ণ পরে। বিদেশ থেকে আপনাদের ছেলে অথবা আপনার ভাই স্বর্ণ পাঠায়, স্বর্ণটারে যাচাই বাছাই করবার লাগে সোনারঘাট বাজার লইয়া যাইন গিয়া হইন বলে আমার স্বর্ণটা খাঁটি স্বর্ণ নাকি বেজাল স্বর্ণ। ওই স্বর্ণকার স্বর্ণ দেইকেই বলে না, তার কাছে একটা পাথর আছে, কষ্টি পাথর। এই কষ্টি পাথর দিয়া গোসা দেয়, দেওয়ার পরে কষ্টি পাথর বইলা দেয় এটা আসল স্বর্ণ নাকি বেজাল স্বর্ণ। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন বলে দিবে, আমি যত ইমানদার দাবি করি, আপনি যত ইমানদার দাবি করেন, কোরআন বলে দিবে আপনি ইমানদার, আমি ইমানদার নাকি নামে ইমানদার। কোরআন বলে দিবে। কোরআন যাকে ইমানদার বলে দিবে আমরা তাকে ইমানদার বলবো। কোরআন যাকে ইমানদার বলবে না আমরা তাকে ইমানদার হিসাবে স্বীকৃতি দিতে পারি। তাহলে 1 নম্বরের কোয়ালিটি আমরা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরের কোয়ালিটি আল্লাহ তাআলা বলেন মুমিন তো হলো তারা যারা আল্লাহ পাকের নাম শোনার পরে যাদের অন্তরের ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়, কম্পমান সৃষ্টি হয়। এই কম্পমানের 2টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। 1 নম্বরের ব্যাখ্যা হলো যেই মুমিন আল্লাহ পাকের নাম শোনার পরে আল্লাহর মহব্বত যার ভিতরে সৃষ্টি হয় সে হলো 1 নম্বরের মুমিন। 2 নম্বরের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন যেই মুমিন আল্লাহ পাকের নাম শোনার পরে আল্লাহ পাকের ভয় যার ভিতরে সৃষ্টি হয় সে হলো আল্লাহর কাছে মুমিন। এবার আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নাম আপনারা শুনেন কিনা আপনারা জবাব দিবেন। আপনাদের শিবির গ্রামের জামু মসজিদ থেকে দৈনিক 5 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। জোহরে বলে কি বলে না? আসরে বলে কি বলে না? মাগরিবে বলে, এশায় বলে, ফজরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে। ওই কানের মধ্যে আওয়াজটা শোনার পরে যেই মুমিনের ভিতরে জালজালা সৃষ্টি হয়ে যাবে আল্লাহর মহব্বতে তাকে মসজিদে নিয়ে আসবে। আর যে মসজিদে আল্লাহর মহব্বতে আসতে পারবে আল্লাহ বলেন ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এখন বলে হুজুর মসজিদে তো দৈনিক জোহরেও ডাকে, আসরেও ডাকে, মাগরিবেও ডাকে, এশায় ডাকে, কোনো সময় দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কোনো মুসল্লি নাই, এমন অবস্থা হয়নি না হয় না? তাহলে তো কথায় কষ্ট পাইতে পারো, কিন্তু মুমিনের কোয়ালিটি আয়াত যেহেতু শুরু করছি হওয়া লাগবো। অতএব সেটার দ্বারা প্রমাণ হয় যার অন্তরে আল্লাহর নাম শোনার পরে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আনে না, সে প্রকৃত মুমিন হতে পারে না। তাহলে আমার আল্লাহ বলেন, যেই মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ পাকের নাম শোনার পরে জালজালা সৃষ্টি হয়। বলেছিলাম জালজালার দুইটা ব্যাখ্যা, একটা হলো আল্লাহর মহব্বত, আর একটা হলো আল্লাহর ভয়। মহব্বতের একটা উদাহরণ দেয়, আল্লাহর পয়গম্বর একজন ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী আল্লাহকে মহব্বত করতেন, আল্লাহকে ভালোবাসতেন, এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন। ইব্রাহিম নবীকে আল্লাহ যত পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি সাকসেসফুল হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি কামিয়াব হয়েছেন। জীবনের শেষ প্রান্তে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বাদশাহী ক্ষমতা দান করলেন। দেখবেন মানুষ গরিব থাকলে আল্লাহকে ডাকে, কিছু মানুষ আছে ধনী হইলে টেকাওয়ালা হইলে আল্লাহরে ভুলে যায়, এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইব্রাহিম নবীরে আমার আল্লাহ পরীক্ষা করছে, শেষ প্রান্তে বাদশাহী দিছে। বাদশাহী পাইয়া ইব্রাহিম নবী আল্লাহরে ভুলে গেলেন কিনা পরীক্ষা করার জন্য একদিন আসমানের ফেরেশতা আসমানের মধ্যে ইব্রাহিম নবীকে নিয়ে সমালোচনা করে। মনে হয় ইব্রাহিম বাদশাহী পাইয়া তার রব আল্লাহরে ভুলে গেছে। আরেকজন ফেরেশতায় কয় না না না, ইব্রাহিম তার রব আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। আল্লাহ ফেরেশতাদেরকে জবাব দিয়ে দিলেন, ফেরেশতারা আমার ইব্রাহিমকে নিয়ে তোমরা সমালোচনা করবা না। আমার ইব্রাহিম আমাকে আগে যেরকম মহব্বত করছে, বাদশাহী পাওয়ার পরেও আমাকে মহব্বত করে ভালোবাসে। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা পরীক্ষা করে দেখতে পারো। একজন ফেরেশতা এবার হয় আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ইব্রাহিমকে পরীক্ষা করতে হবে। ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য আকাশ থেকে এরকম ভাবে মুসাফিরের সুরত দইরা, ফকিরের হালত দইরা একটা লাঠি হাতের মধ্যে নিছে, পাড়া পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইছে। ইব্রাহিম নবী বাদশাহী সিংহাসনের মধ্যে বসা। এবার ইব্রাহিম নবীর কাছে চলে গেল, গিয়া বলতেছে আল্লাহ কি ওয়াস্তে, আল্লাহর জন্য আমাকে একটু সাহায্য করো। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর নামে কেউ চাইলে তারে ফেরত দেওয়া যায়নি। আরো জোরে কই, আমরা তো দেখা যায় আল্লাহর নামে চাইলে এমন দমক দেয়, ফকির বেটায় গরিব বেটায় কয় হায় রে তোরে সম্পদ আল্লাহ দিছে, এমন একটা দমক দিলে, টেকা না দিলে তো বালা আছিল, কিন্তু তোর দমকটা আমার কলিজার মধ্যে আঘাত লাগছে। এমন আঘাত দিয়া দমক আমাদের সমাজে টাকাওয়ালা পয়সাওয়ালা দেয়নি না দেয় না? আরো জোরে কই। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে যেহেতু চাইছে, শুধু আল্লাহর নামে চায় নাই। ফকির বেটাটা সাধারণ কোনো ফকির না, ওই ফকির আল্লাহর এত প্রশংসা করেছে, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রশংসা করে আল্লাহর। মুমিনের সামনে আল্লাহর প্রশংসা করলে মুমিনের ঈমানের মধ্যে একটা মজবুতি চলে আসে, একটা পাওয়ার চলে আসে। আশিক যখন মাশুকের কথা শুনে, মাশুক যখন আশিকের কথা শুনে, বাংলা ভাষায় বুঝাইলে বুঝবেন, প্রেমিক যখন প্রেমিকার সামনে প্রেমিকার প্রশংসা করা হয়, প্রেমিকার এত ভালো লাগে, তার নাম শুনলে তার মনের ভিতরে খানা পিনা লাগে না, এমনি পেট ভরে যায়। আছে না? তো ইব্রাহিম নবী তো আল্লাহরে ভালোবাসেন, আল্লাহর নাম শুনলে তো ভালো লাগে। এবার ইব্রাহিম নবী উনার তৌফিক অনুযায়ী ওই মুসাফিররে বললেন, নেও, আল্লাহকে ওয়াস্তে তুমি আমার কাছে চাইছো, আমার তৌফিক অনুযায়ী তোমারে সাহায্য করলাম, সহযোগিতা করলাম। কিছুক্ষণ পরে ইব্রাহিম নবী বললেন, ও মুসাফির যাইও না, যাইও না, যাইও না, তুমি আমার কাছে একটু আসো। তুমি যেই জবান দিয়ে আমার আল্লাহর নামটা উচ্চারণ করছো, তোমার জবানের আল্লাহর নামটা এত মায়া লাগছে গো, আরো আমার শুনতে
শুনতে মন চায়। ওই ফকির বেটা ডাক দিয়া কয়, এমনি কইতাম না, এমনি কইতাম না, যদি শুনন লাগে বলো এবার তুমি আমাকে কি দিবা। ইব্রাহিম নবী এত পাগল পারা হইছে আল্লাহর জন্য গো। ইব্রাহিম নবী বলেন, আমার 10,000 বিশিষ্ট ছাগলের পাল আছে, তুমি যদি আমার আল্লাহর প্রশংসা করো 10,000 বিশিষ্ট ছাগলের পাল আমি তোমার নামে রেজিস্ট্রি করে দিব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এবার ইব্রাহিম নবীর সামনে ওই মুসাফির ফকির বেটা আল্লাহর প্রশংসা করে পূর্বের ন্যায়, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রত্যেকটা শব্দের মধ্যে আল্লাহর প্রশংসা আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে আল্লাহর প্রশংসা আছে। মুমিন ইমানদার আল্লাহর প্রশংসা শুনলে তার ইমানের পাওয়ারটা বেড়ে যায়, মহব্বত ভালোবাসা বেড়ে যায়। এবার ইব্রাহিম নবীর কথা অনুযায়ী 10,000 বিশিষ্ট ছাগলের পাল মুসাফিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার আরো ইমানের পাওয়ার বাড়তেছে। ইব্রাহিম নবী বলেন, 10,000 বিশিষ্ট ছাগলের পাল পাইছো, যায়ও না, যায়ও না, আমি না আমার আল্লাহরে মহব্বত করি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনা শিরে সাফ করনে কুনদ জানম तमाम। अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ও শিবির জামে মসজিদ এলাকার লোকেরা, যুবক ভাইয়েরা, মুমিন যখন আল্লাহর নাম শুনে তার ইমানের পাওয়ার কমে না বাড়ে? আরে এই আওয়াজে হলে হবে না, জোরে বলুন কমে না বাড়ে? এমন বাড়তে লাগলো হযরত ইব্রাহিম পয়গম্বরের। এবার ইব্রাহিম বলেন, যায়ও না, যায়ও না, আমার আল্লাহর নামটা শুনলে আমার অন্তরে ভালো লাগে, আরেকবার আমার আল্লাহর নামটা বলে যাও, আমার আল্লাহর প্রশংসাটা করে যাও। এবার ইব্রাহিম নবীকে ফকির বেটায় জবাব দেয়, যদিও ফকির কিন্তু আল্লাহ তাকে পাঠাইছে পরীক্ষা করার জন্য। ফকির বেটায় ডাক দিয়া কয়, তোমার রবের প্রশংসা করতে হলে তৃতীয়বার তুমি আমাকে কি দিবা? বিনিময় ছাড়া তো আমি বলবো না, বিনিময় ছাড়া কষ্ট করতে পারবো না। ইব্রাহিম নবী আল্লাহর প্রেমিক, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন। এবার আল্লাহর ভালোবাসা নিয়ে বললেন, ওয়াদা করলাম গো, তুমি যদি আমার মাওলা পাকের নামটা উচ্চারণ করো, ওয়াদা করলাম, ওয়াদা করলাম, আমার 10,000 বিশিষ্ট উটের ফাল আছে। বর্তমানে 10,000 বিশিষ্ট উট বলতে 10,000 গাড়ির মালিক। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এবার যখন তিনি বললেন আবার আল্লাহর প্রশংসা করলে 10,000 বিশিষ্ট উটের পাল দিয়ে দিব। পূর্বের ন্যায় মুসাফির আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, লম্বা হয়ে যাবে, ঘটনা সংক্ষিপ্ত করে ফেললাম। এবার 10,000 বিশিষ্ট উট দিয়ে দিল। কিন্তু ইব্রাহিম নবী তো মায়া ভুলতে পারেন না, মহব্বত তো ভুলতে পারেন না। মহব্বত আর ভালোবাসার জ্বালায় আবার বলতেছেন, যায়ও না, আরেকবার আমার আল্লাহর নামটা বলো, আমার আল্লাহর নামটা বলো রে মুমিন। আমার আল্লাহকে যারা মহব্বত করে একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলি আল্লাহু আকবার। ও মুমিন, আমার আল্লাহরে মহব্বত করে ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, যাইও না, আমার মাওলা পাকের নামটা আরেকবার আমাকে শুনাইয়া দাও। এবার ইব্রাহিম নবীর কথা শুই না ওই মুসাফির ডাক দিয়া কয়, এবার তুমি কি দিবা? ইব্রাহিম নবী বলেন, আমার কাছে যা ছিল প্রথম নাম্বারে দিয়ে দিলাম, 10,000 ছাগল দিল দিয়ে দিলাম, 10,000 উট ছিল দিয়ে দিলাম। এই মুহূর্তে আমার কাছে আর কিছু নাই, তবে একটা জিনিস আছে, আমার শখের বাদশাহী, আমার সিংহাসনটা আছে। ও মুসাফির শুনো, তুমি যদি আমার মাওলা পাকের নামটা উচ্চারণ করে শোনায়া দাও, রবের কসম দিয়ে বলি রে মুসাফির, আমি তোকে আমার বাদশাহীর জায়গায় বসাইয়া আমি তোর মতন ফকির হয়ে যাব। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার।
এবার বাদশাহ ইব্রাহিম পয়গম্বর বাদশাহী সাইরা তাকে বসায়া দিলেন আর তাকে বললেন তুমি তোমার বাদশাহী গ্রহণ করো। আমি এমন মুহূর্তে ফকির হয়ে গেলাম। এবার ফকির হয়ে যাওয়ার পরে এবার বাদশাহ ইব্রাহিম নবী বলেন আরো শুনতে মন চায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়। কার নাম? আরো জোরে কার নাম? আরো জোরে বলেন কার নাম? আমরাও আল্লাহর নাম শুনতে আমাদের মন চায় কি চায় না? আরো জোরে বলেন চায় কি চায় না? চায়। কাদের কাদের মন চায় দুইটা হাত তুলে টান টান করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ডাক দে গো। ইব্রাহিম নবী চতুর্থ পর্যায়ে বললেন এবার আমি ফকির হইয়া তোমার গোলামি অর্থাৎ তোমার কাজকর্মের জন্য আমাকে গোলাম বানায়া নাও, বিনিময়ে আমার আল্লাহর নামটা আমাকে শোনায়া দাও। এত কিছু করার পরে এবার ওই ফকির লোকটা কয় আমার এত কিছুর দরকার না, আমি আসছিলাম তোমারে পরীক্ষা করার লাইগা, আমার পরীক্ষা শেষ। এই মুহূর্তে তুমি তোমার বাদশাহী নিয়ে নাও, 10,000 বিশিষ্ট উটের পাল নিয়ে নাও, 10,000 বিশিষ্ট ছাগলের পাল নিয়ে নাও, তুমি যা আমাকে দান করেছিলা তা তুমি নিয়ে নাও। এই মুহূর্তে এই কথা বলার পর ইব্রাহিম নবী বললেন তুমি কি আমাকে আমার সঙ্গে ঠাট্টা মস্কারি করো? বলে না না, তোমাকে ঠাট্টা মস্কারি করি না, আসমানের মধ্যে তোমাকে নিয়ে সমালোচনা হয়েছিল, আমরা আসছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহকে তুমি আগে যেমন মহব্বত করতা এখনো তুমি তোমার আল্লাহকে মহব্বত করো। এমন মহব্বত যার ভিতরে থাকবে গো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই মুমিনের ভিতরে যখন জালজালা সৃষ্টি হয়ে যাবে, ওই ব্যক্তি জোহরের আযান শোনার পরে আল্লাহর ঘর মসজিদ ছাড়তে পারে? আরো জোরে বলেন পারেনি? কিন্তু আমরা পারি কেন? আমাদের ইমানের পাওয়ার নাই, আমাদের ইমানের পাওয়ারটা এত দুর্বল হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মানিল মুমিনু, ইয়া রাসূলুল্লাহ মুমিনকে তার পরিচয় কি? মুমিনকে তার পরিচয় কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও আমার সাহাবীরা শোনো, প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার অন্তরে ভালো কাজ করতে আগ্রহ জাগ্রত হয়, ভালো কাজ করতে যার কাছে ভালো লাগে, মন্দ কাজ যার কাছে ঘৃণিত হয়, খারাপ লাগে, অনীহা লাগে, ফাআনতা মুমিন, সে হলো প্রকৃত মুমিন। এবার নিজেকে নিজে প্রশ্ন করলে বোঝা যায় ভালো কাজ যার অন্তরে ভালো লাগে গো, খারাপ কাজ যার কাছে ঘৃণা হয়, সেই হলো আল্লাহর কাছে মুমিন। জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? নিজেকে নিজে প্রশ্ন করলে বের করতে পারবেন আপনার অন্তরে ভালো কাজ করতে ভালো লাগে কিনা, আপনার অন্তরের ভিতরে খারাপ কাজ আপনার কাছে ঘৃণিত হয় কিনা। যদি হয় তাহলে আপনি মুমিন, আর যদি না হয় তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারেন। মুমিনের 2 নম্বরে হলো জালজালার 2 নম্বর ব্যাখ্যা হলো মুমিন তো হলো যার ভিতরে আল্লাহর নাম শোনার পরে যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? ও মুসলমান, এখানের মধ্যে আরেকটা উদাহরণ দেয়। আমরা নাম শুনেছি সাইয়্যিদনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত সৌন্দর্য দান করলেন, সৌন্দর্য এত বেশি দিয়েছেন, মিশরের নারীরা হযরতে ইউসুফ পয়গম্বরের জন্য পাগল পারা ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন জুলাইখা কে হযরতে ইউসুফ নবীকে জুলাইখা একটা ঘরের ভিতরে আবদ্ধ করছে। কের ভিতরে আবদ্ধ করছে? আমরা যদি ঘরের ভিতরে লাগতো না, রাস্তা খালি দাঁড়াইয়া কয় এই তুই আমারে খুদা মান, ওইবারে বাবা তোরই মানছি, আর করে মানা লাগতো না।
কইবেন না কইতো না। কিন্তু ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখছে, যেই রুমের ভিতরে যাইতে হলে 7টা গেট পাড়ি দেওয়া লাগবে। ওই জায়গার মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাইখা জুলাইখা বলে, এই মুহূর্তে আমার কামনা বাসনা পূরণ করো, আমার ইচ্ছা পূরণ করো। হযরতে ইউসুফ পয়গম্বর বললেন, কালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। আমি এই মুহূর্তে তোমার সঙ্গে এই কুকর্ম, এই বাদ খাস তোমার মনের বাসনা পূরণ করতে পারবো। আমরা হইলে কইলাম না বেটা দরকার নাই, কত কিছু কইরা খবর লাগেনি, এটাতে এমনিই চলে। কিন্তু হযরত ইউসুফ নবী কি বললেন যে না, আমি আমার কাকে ভয় করি? আরো জোরে বলেন, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমাদেরকেও আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? একটা মানুষ যদি চুরি করতে যায়, চুরি করার সময় গিয়ে যদি একবারে কাছাকাছি চলে গেছে, মনে করেন একটা লাউ গাছ, লাউ আনবে, লাউটা কেটে ফেলবে, ব্যাগের ভিতরে ভরে ফেলবে, এমন সময় যদি মুমিনের অন্তরের ভিতরে হয় না না আমি যে চুরি করতাম, যদি ও মালিকে দেখতো না, কিন্তু তার উপরে আরেকজন মালিক আছে, সেই মালিক তো দেখবে, ওই মালিকের ভয়ে যে এই ব্যক্তি ওই লাউ চুরিটা বাদ দিয়ে দিবে, সে আল্লাহর কাছে মুমিন হয়ে যাবে, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে 7টা গেট পাড়ি দিয়া একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখছে। আবদ্ধ করে রাখার পরে একটা চাদর নিচে, চাদর চিনুননি? চাদর চিনুননি? শীতের দিন আইতেছে সামনে, চাচা সকলতে গাদ দিবা, আমরাও গাদ দেই। চাদর দিয়া কি যেন রুমের একটা সাইডে ডেকে রাখছে, আড়াল করে রাখছে। ইউসুফ নবী বলেন, এটা কি ডেকে রাখলা, আড়াল রাখলা? ইউসুফ নবীকে এবার জুলাইখা জবাব দেয়, এটা হলো আমার মাবুদ, অর্থাৎ এটা হলো আমার মূর্তি, যাকে সকাল সন্ধ্যা আমি ইবাদত করি। বলে এটাকে কেন ডেকে রাখছ? বলে এই মুহূর্তেতে তুমি মনের কামনা বাসনা পূরণ করবা, সেজন্য আমি সেটাকে ডেকে রাখলাম। এই কথাটা বলার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন, ও জুলাইখা, তুমি তো তোমার রবকে ডেকে রাখতে পারছো, আমি তো এমন রবের গোলামি করি গো, যেই রবরে ডেকে রাখা যায়। আরো জোরে বলেন, ডেকে রাখা যায় কি? ওই রবরে ডেকে রাখা যায় না। ও জুলাইখা, ওই রবরে তো ডেকে রাখা যায় না। ও জুলাইখা, শুনে রাখো, আমার আল্লাহ যেরকম ভাবে প্রকাশ্যে দেখেন, আমার আল্লাহ গোপনে দেখেন, আমার আল্লাহ যেরকম ভাবে 7 আসমানের উপরে দেখেন, আমার আল্লাহ 7 জমিনের নিচে দেখেন। ও মুসলমান, এই কথাটা বলার পরে এবার জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরবে। কিতে ধরবে? আপনারা এইদিকে তাকাইন, খেত ধরবো। বুঝুন না আমার কথা? না বুঝতে কষ্ট হয় আপনারা? বুঝুন না কে হাত তোলা দিনছেন? আরেকবার দেখিলাই, ওই তো একজন পাইছি। আচ্ছা, এই জন্য তো কতক্ষণ পর টেস্ট করি, আমি জানি তা ও আখটা ঘুমাই হয়। আচ্ছা, বুঝুন না? না বুঝুন? বুঝুন না আপনারা? আচ্ছা, বুঝুন কে এখন হাত তোলা দেন, আবার দিও টান টান করে আবার হাত তোলা দেন। বুঝুন তো? আমরা বুঝতে শুনে হাত তোলা দিচ্ছেন নি? আরো জোর এখন বুঝুন নি? আচ্ছা ঠিক আছে, এবার যারা আতলামাইছেন কি তাহলে কইছি না মেলামাইবেন নাকি? আতলামাইন না, আবার তকবির আরেকটা যেমন লাগবো, গুম যেমন লাগবো, এরপরে আর কোনো তকবির দিতাম না, একবারে পানি শেষ করি লইমো। নারায়ে তাকবীর। আওয়াজটা কিন্তু আগের মতো রইছে না। আগে কিন্তু মুমিনের ইমানের পাওয়ারটা আসিল, এখন কিন্তু পাওয়ারটা কমে গেছে গিয়া। আগের মতো স্কেলটা জুড়ে দিয়া নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বরের হাতের মধ্যে ধরছে। ইউসুফ পয়গম্বরের হাতের মধ্যে ধরার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা সারাইয়া এমন ভাবে দূর দিছেন, কিতাবের মধ্যে লেখা হয় সামনে 7টা গেট ছিল, প্রত্যেকটা গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তালাবদ্ধ গেটটা মুহূর্তের ভিতরে খুলে গিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার হাত থেকে বের হইয়া একবারে নিরাপদে বাহিরে চলে আসছেন। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। ইউসুফ পয়গম্বরের অন্তরের ভিতরে ভয় ছিল কার? আল্লাহর ভয় থাকার কারণে তিনি এখান থেকে বেঁচে আসছেন। আমার চেষ্টা করব আমি, বাঁচানেওয়ালা একমাত্র কে? বাঁচানেওয়ালা হলেন আমার আল্লাহ। বাঁচানেওয়ালা কে? আল্লাহ।
চেষ্টা করার মালিক আমরা, কিন্তু বাঁচানোওয়ালা হলেন আমার আল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াতের ব্যাখ্যা হলো দুইটা, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো আল্লাহর মহব্বত। ইব্রাহিম নবীর মতন প্রতিটা মুমিনের অন্তরের ভিতরে মহব্বত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? দুই নম্বরে হযরতে ইউসুফ পয়গম্বরের মতন ভয় অন্তরে জাগ্রত করতে হবে। ভয় যদি জাগ্রত হয়ে যায়, কোনোদিন আপনার দ্বারা আমার দ্বারা অন্যায় কাজ হতে পারে না। দুই নম্বর হলো, আল্লাহ তাআলা বলেন মুমিনের দুই নম্বরের কোয়ালিটি হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন মুমিন তো হলো তারা যাদের সামনে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হয় তখন তার ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। ও মুসলমান, আল্লাহর কালামের মধ্যে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। আপনার যখন অশান্তি লাগবে, পেরেশান লাগবে, আপনি আল্লাহর কালাম নিয়ে বসে যাইবেন, দেখবেন আপনার অন্তরের ভিতরে শান্তি চলে আসবে, আপনার অন্তরের ভিতরে একটা আজমত আর মহব্বত ভালোবাসা চলে আসবে। একটা মুমিন যখন আল্লাহর কালামের তেলাওয়াত করবে তখন তার ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর কালামের মধ্যে আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা কথা আমি বলতে চাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুর রহমান, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এই সূরা যখন নবীর কাছে নাজিল হয়ে গেল, নবীজি এবার বললেন, কে আছো? সাহাবীদের মধ্যে একজন যুবক দেখতে চায়, পাওয়ারওয়ালা যুবক দেখতে চায়, যে কানায় কাবার চত্বরের সামনে দাঁড়াইয়া সূরা রহমান তেলাওয়াত করতে পারবে। এমন একটা সময় নবীজি বলেছিলেন, যখন সময় আবু জেহেল কোরআনের কথা শুনলে আঘাত করে, উতবা সাইবা ইসলামের কথা শুনলে আঘাত করে, মুসলমানদেরকে শুধু মারে আর মারে, আঘাত করে আর আঘাত করে, নির্যাতন করে আর নির্যাতন করে। নবীজি বললেন, কে আছো? এখানের মধ্যে একজন যুবক সাহাবী আল্লাহ তাআলার কালাম সূরা রহমান কানায় কাবার চত্বরে দাঁড়াইয়া পড়তে পারবা? একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি পড়তে পারবো। নবীজি বললেন, তুমি দুর্বল মানুষ, তোমার গোষ্ঠীর মানুষ দুর্বল, অতএব তুমি পড়তে পারবা না, তোমাকে দেখলে আরো বেশি আঘাত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়বো, আমি দুর্বল হতে পারি, কিন্তু আমার আল্লাহ তো দুর্বল না, ঠিক কিনা? কি বলছেন? আমি দুর্বল হতে পারি, আপনি দুর্বল হতে পারেন, আমার আল্লাহ তো দুর্বল না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অনুমতি দেন, আমি কানায় কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুর রহমান পড়ব। সূরা রহমান তেলাওয়াত করতে গিয়ে যদি আমার জীবন যায়, জীবন যাবে, কিন্তু তেলাওয়াত শেষ না করে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কানায় কাবার চত্বর থেকে ফিরে আসব না। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কি করলেন? আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি লইয়া কানায় কাবার চত্বরে গেলেন। চত্বরে যাইয়া কি করলেন? সূরা রহমান তেলাওয়াত করতে লাগলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এভাবে যখন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের আওয়াজটা যখন চলে গেল ওই আবু জেহেলের কানের মধ্যে, আবু জেহেল এবার ঘর থেকে বের হয়ে আয়েশা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কালাম তেলাওয়াত করে। আল্লাহর কালাম তেলাওয়াত শোনার পর এমনি ওজুরে এমন একটা তাপ্পর মেরে দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের গালটা ফেটে গেল, রক্ত পড়তে আরম্ভ করলো। আর আবু জেহেল ডাক দিয়া বলল, আর একটা আয়াতও পড়বি না। কিন্তু
কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তেই আছেন। এবার একটা জবানও বন্ধ রাখবেন না, পড়ার মধ্যে মহব্বত আর ভালোবাসা, ঈমানের পাওয়ার একমাত্র বাড়ায়া দেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? কিন্তু তিনি তো বন্ধ করেন না, আবার বাম দিক দিয়া তাপ্পর মারলো। তাপ্পরটা মারার সঙ্গে সঙ্গে বাম দিকের গাল পেটে গেল। গাল পেটে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত বন্ধ করে না, পড়তে পড়তে সূরা রহমান তেলাওয়াত করে ফেলল। এই রক্ত মাখা নিয়া সরকারে দু আলম নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই মুহূর্তে তেলাওয়াত শেষ করে এসেছি। নবীজি সাহাবীর চেহারা দেখে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার এরকম অবস্থা হয়ে গেল কেন? ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা, আবু জেহেল আমাকে এরকম ভাবে আঘাত করেছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারা দিয়া দুইটা চোখ দিয়া অজস্র পানি চলে আসলো। আর আসার সঙ্গে সঙ্গে আকাশ থেকে আমার আল্লাহ জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠায় দিলেন। নবীজির কাছে আইসা জিবরিল আমিন মুস্কি মুস্কি হাসে। নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি কাঁদতেছি, আমার সাহাবী কাঁদতেছে, তুমি হাসতেছ কেন? তার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদের এই অবস্থা দেইখা জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে একটা মুস্কি হাসি দিছি, আর একটা মুস্কি হাসি আমি মদিনায় গিয়া দিব, তারপরে হাসার বৃত্তান্ত আমি জানায় দিব। আল্লাহু আকবার। প্রাথমিক অবস্থায় আপনি যখন দুঃখ পাইবেন, আপনার সামনে কেউ আসলে কষ্ট লাগবে না লাগতো না? আর একটু জোরে কই না, লাগবে না লাগতো না? লাগবো। সংক্ষিপ্ত কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত বন্ধ করে যখন নবীর সামনে আসলেন, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে সান্ত্বনা দিলেন। লাস্ট পর্যায়ে বললেন, ধৈর্য ধরো। জিবরিল আমিন যখন একটা ইঙ্গিত দিছে, কইছে মদিনা যাওয়ার পরে বৃত্তান্ত জানাইব, এই বৃত্তান্ত শেষ পর্যন্ত আমরা শুনতে রাজি আছি। কারা কারা হাত তুলে দেখাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো জোরে বলি নারে তাকবীর। আটটা নামাই। আচ্ছা, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কষ্ট করছেন আল্লাহর কালামের জন্য, আল্লাহর কোরআনের জন্য। আল্লাহর কালাম মানেই তো আল্লাহর জন্য, আল্লাহর কালামই তো আল্লাহর কথা। আল্লাহকে মহব্বত করি তো আমরা সবাই। আরো জোরে কন্যা করিনি? আচ্ছা, আল্লাহর মহব্বতে আমরা মসজিদে আসি, আল্লাহর মহব্বতে আমরা কি করি? মসজিদে শুধু আসি না, আল্লাহর মহব্বতে আল্লাহর সমস্ত বিধানগুলোকে আমরা পালন করি, আল্লাহর আদেশগুলোকে পালন করি, আল্লাহর নিষেধগুলোকে আমরা বর্জন করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনায় যাওয়া লাগবে। তে মক্কা থেকে মদিনা যাইতে সময় লাগবে না লাগতো না? আল্লাহর রাসূলের যদি ওই সময় 8 দিন সময় লাগছে, 8 রাত। মক্কা থেকে মদিনায় যখন নবীজি হিজরত করেছিলেন, প্রাথমিক অবস্থায় কয় রাত লাগছে? 8 রাত। আমি কি তা 8 রাত সময় পাইব নি কেন? তাইলে কি তা শেষ করতাম না নি? হ্যাঁ, আচ্ছা, যতক্ষণ পারি আমরা যাইমু, কিন্তু এর আগে আপনারা কই, আপনারা কোরআনে মহব্বত করেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কইন না, কোরআনে মহব্বত করি তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য আমরা যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি সন্তানকে এতিম করতে হয়, কোরআনের জন্য যদি সব কিছু বিলীন করতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহরে দেখা। নারে তাকবীর। হাত নামান। কোরআনকে মহব্বত করেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। কোরআনকে মহব্বত করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহর কালামকে যারা মহব্বত করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মান দেন, আখিরাতেও সম্মানের মালিক বানাইয়া চির জান্নাতের মেহমান বানাইয়া দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো যার ভিতরে আল্লাহর কথা শুনলে জালজালা সৃষ্টি হয়। 2 নাম্বার হলো যেই মুমিন আল্লাহর কালাম তেলাওয়াত শুনে তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। 3 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার হলো মুমিন একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। 4 নম্বরে মুমিন নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ। বলে হুজুর আমরা তো খালি শুক্রবারে নামাজ পড়ি, আল্লাহ তো নাই নামাজ। হ্যাঁ, নামাজ কি খালি শুক্রবারে পড়লে হইব? কেউ আছে খালি সপ্তাহে কিতার লাগিয়া বছরে 2 বার খালি নামাজ পড়ে, ঈদুল আজহা আর ঈদুল ফিতর।
এছাড়া মসজিদের দ্বারে কাছে হয় না, আপনারা খালেঙ্গায় না থাকতে পারে, পুরা সোনারগড় তালাশ করলে কি পাওয়া যাইব নি 2-4 জন? হ্যাঁ, অভাব নাই, পাক্কা মুসল্লি কিন্তু নামাজও নাই। 4 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, শুধুমাত্র নাম গুণগুলো ইয়াদ রাখবেন। 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন যেই মুমিন আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় যারা বিলীন করবে, আমার রাস্তায় যারা দান করবে, তারা প্রকৃত মুমিন হবে। 5টা গুণ। 1 নম্বর হলো নাম বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই মুমিনের অন্তরের ভিতরে আল্লাহর নাম শুনলে জালজালা সৃষ্টি হয়। 2 নম্বরে কোরআন তেলাওয়াত শুনলে তার ভিতরে ঈমানের পাওয়ার বেড়ে যায়। 3 নম্বরে মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। 4 নম্বরে মুমিন নামাজ কায়েম করবে। 5 নম্বরে মুমিন একমাত্র আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। 5টা গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন, তারাই যথার্থ মুমিন। আর প্রকৃত মুমিনকে আমার আল্লাহ 3টা পুরস্কার দিয়া চির জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। 5টা গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট আমরা পাইমু। আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পাইয়া আমরা আল্লাহর তরিক জান্নাতের মেহমান হব। এই জন্য আমরা 5টা কোয়ালিটি অর্জন করে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আল্লাহর তরিক জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না?